আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নিরামিষ রান্না দেখাবো। এটা মাছ মাংসকে হার মানায়। পটল খুব স্বাস্থ্যসম্মত একটা সবজি, যে কোনো মানুষই খেতে পারে। আমি এই জন্য পটলের বিভিন্ন রেসিপি তৈরি করে খাই। আজকে আমি একটা শেয়ার করবো, সেটা হচ্ছে তিল পটল। এটা একদমই অন্যরকম একটা রেসিপি। প্রথমে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। দেখা একটু পটলগুলো একটু মাঝে মাঝে একটু ছিলে ছিলে নিয়েছি, দুই এক জায়গায় একটু খোসা রাখছি। প্রত্যেকটা পটলেরই একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট। লবণ কিন্তু খুব বেশি আবার দেওয়া যাবে না, কারণ পটলে লবণ কম লাগে এমনিতেই, রান্নার সময় লবণ দেবে। আমি এভাবে ডলে ডলে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। প্রত্যেকটা পটলের গায়ে যেন লবণ লাগে সেভাবে মাখিয়ে নিতে হবে। 10 মিনিট পর আসলাম, এখন যাবো রান্নাতে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, একটু ভালো করে গরম করে তারপরে তেলটাও দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। অতিরিক্ত গরম করা যাবে না, যে কোনো ভাজাই অতিরিক্ত গরম করলে ভালো হয় না। মাঝারি গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, শুধুই লবণ। এখন আমি পটলগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নিব। পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে পটলের কাঁচা গন্ধ থাকবে, খেতেও ভালো হবে না। ভাজার উপরে কিন্তু টেস্ট অনেকটা নির্ভর করে। আমি কিন্তু ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, যার ফলে লবণ মাখানোর পরেও কোনো পানি নাই। এটা ঢাকবো না, এভাবেই ভেজে নিব উল্টে। 3-4 মিনিট ধরে ভেজে নিলাম মিডিয়ামে রেখে। এখন আমি উল্টে দিব, যে এরকম একটু ভাজা হলে কালারটা একটু চেঞ্জ থাকবে, একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে এটা খেতে ভালো লাগবে না। ওই বললাম আগে, এভাবে একটু ভেজে নিতে হবে। একদম পুড়িয়ে ফেলা যাবে না, কিন্তু সুন্দর ভাজে অয়েল ফ্রাই করে নিতে হবে। ভাজা পটলের আরোমাটা কিন্তু অনেক ভালো লাগে। এভাবে আমি ওই পাশটা ভেজে নিব। এই পাশটা ভাজতে বেশি সময় লাগবে না। সরি, মোবাইলটা অফ হয়ে গিয়েছিল, চার্জ ছিল না, তো আমি ভেজে তুলে নিয়েছি। এই পাশটা ভাজতে আমার কিন্তু 1.5 থেকে 2 মিনিট লেগেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু ওই পাশে আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি ভেজে। এখন আমি এখানে তেলটা একটু কমিয়ে নিব। এই প্যানের মধ্যেই রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আধা কাপ পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিব। এই রান্নাটাই কিন্তু কোনো গরম মশলা অথবা তেজপাতা আমি ব্যবহার করব না, একটু আদা রসুন দিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেই চলে যাবে, একটু লালচে কালার ধরবে, তখন আমি এর মধ্যে আদা আছে, আদা চা চামচ হবে। আর রসুন আছে 1 চা চামচ। রসুন একটু কম বেশি হলে সমস্যা হয় না। আর এখানে আছে একটু কাঁচামরিচ বাটা আধা চা চামচ দিয়ে আমি একটু ভেজে নেব। কোনো হলুদ ব্যবহার হবে না এই রান্নাটায়। নিরামিষ রান্নায় আমিষের টেস্ট আনার জন্য এই চেষ্টা। যার ফলে আদা রসুন দিলাম। আমার ভয়েসটা একটু ভাঙা ভাঙা লাগছে, আমি নিজেও অসুস্থ। আসলে এই জিনিসটা হয়, থাইরয়েড আছে তো, ভয়েসের সমস্যা হয়। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রায়ই আমার ভয়েসের সমস্যা হয়, আমার উচ্চারণের সমস্যা হয় থাইরয়েডের কারণে। যাই হোক, এখন একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, মশলাটা আমি আর একটু কুক করে নেব। লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। সাবধান, কিন্তু পটলে কিন্তু খুব অল্প লবণ দেয়, আধা চা চামচের কম দিলাম। যেহেতু ভাজার সময় লবণ দেওয়া আছে, আমি আর একটু নেড়ে নিব। আমি এটা যত নাড়ব তত পেঁয়াজটা গলতে থাকে। এটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি ঝোলের পানিটা দিব। পরিমাণ মতো পানি দিলাম, শুকিয়ে রান্না হওয়ার পরে যেন একটু ঝোল থাকে সেরকম করে দিলাম। আমি পটলগুলা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ হতে সময় দিব। এখানে আমি একটু তিল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তিলটা খুব হালকা ভেজে নিয়েছি, ভেজে একদম কালো করে ফেলিনি। একটু বাসনা বেরোচ্ছে, সেই সময় নামিয়ে নিয়েছি। একটু তিলটা নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি ভিডিও শর্ট করার জন্য আর অত দেখাইনি, এটা বলে দিলাম। ব্লেন্ডারে এভাবে মিহি ব্লেন্ড করে নিয়েছি, একদম তেল বের হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে একটু গুলিয়ে নেব। এটা আমি রেডি করে রাখছি। একটু পানি দিলাম, মিশিয়ে নেব পানির সঙ্গে একটু করে। এভাবে গুলিয়ে এটা এক পাশে রেখে দেবো। ঝোল একটু শুকিয়ে আসার পরে আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দেবো একটু। যারা মাছ মাংস খুব একটা পছন্দ করে না, রাতের বেলা শুনি অনেকেই মাছ মাংস পছন্দ করে না, এভাবে সবজি রান্না করে দেবেন। অনেক বাচ্চারা মাছ মাংস খেতে চায় না, কিন্তু সবজিটা এভাবে একটু মজা করে রান্না করে দিলে খাবে। চুলাটা আমি মিডিয়াম লোতে রেখে দিলাম, আমার শুকিয়ে আসছে একটু। এখন আমি সেই যে তিলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তিলটা একদম শেষে দেবো, যেন ফ্লেভারটা স্ট্রং থাকে। আমি কিন্তু না ঢেকে রান্না করেছি। তিলটা দেওয়ার পরে একটু ফুটে উঠলেই হালকা একটু চিনি দেবো, একদম নামমাত্র, 1/4 চা চামচ। আমার এই চামচটা খুব ছোটো। 5-6 জন মিলে যদি 1/4 চা চামচ চিনি খাওয়া যায়, তাতে খুব একটা ক্ষতি হয় না। সে ডায়াবেটিস রোগী হোক আর কিডনি রোগী হোক। 3-4টে কাঁচামরিচ দিয়ে দিই, দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিট। ফাইনালি বাটিতে ঢালার পরে গরম থাকা অবস্থায় গাওয়া ঘি ঢেলে দিয়েছি, উপরে একটু ছিটিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটা সুন্দর হবে, খেতে তো অবশ্যই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।